गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল আমাদের ঘরে চলছে গোছ গাছের পর্ব। এই যে জিনিসপত্র ও বাইরের ওয়েদার তো বিশাল খারাপ। দেখাই একটু বাইরের ওয়েদার, সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে না, এখন অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। এইখানটা কি হয়েছে? পাপোসটা কি হয়েছে? বাইরের অবস্থা খুব খারাপ, সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আমাদের অ্যানি না কি করে মাঝে মাঝে কি করে, এমনিতে খুব ভদ্র সভ্য মেয়েও, নিচে গিয়েই টয়লেট করে, আর মাঝে মাঝে কী করে পাপোসগুলোর মধ্যে টয়লেট করে রেখে দেয়। আর আরেকজন গোছ গাছ করছে সকাল সকাল ঘরের। ওর আলনাটা এখানে যে রাখা রয়েছে, আলনাটা আমারও অবশ্য একদমই পছন্দ না, তোমাদেরকে বলেছিলাম এখানে রাখা। তাই আলনাটা সরিয়ে দিতে হবে এখান থেকে। দেখা যাক, এখানটা একটু মানে জাম জাম লাগছে, এখানটা একটু ফাঁকা করতে হবে। এইটাকে কোথায় রাখলে কি হবে? আর ওটা অ্যাকোরিয়ামটা ছিল ওখানটাতে, অ্যাকোরিয়ামটা ওখানে রাখবে, বারান্দায় রাখবে বলছে অ্যাকোরিয়ামটা। দেখি এখানটা রাখলে কেমন লাগবে অ্যাকোরিয়ামটা। দেখছি এটা পরে আমি। আর সকালবেলা আমার কোনো কাজ বাজ হয়নি, কোনো কাজ হয়নি। সকালে উঠে শুধু বাসি জামাটা ছেড়েছি আর মুখটা ধুয়েছি, ব্যাস। বৃষ্টি হচ্ছে, কি হবে আজকে সকাল থেকে মানে ঠিক করলাম আমরা যে খিচুড়ি হবে আজকে, তাই তো? হ্যাঁ, খিচুড়ি হবে সকালবেলা, এটা ঠিক করা হয়েছে। কিন্তু খিচুড়ির সাথে কি খাওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি। খিচুড়ির সাথে কি হবে সেটা এখনো ঠিক হয়নি। যাই হোক, সকালবেলা এখন ঘুম থেকে উঠে চা খাওয়ার ইচ্ছে হয়েছে, চা হবে লেবু চা। লেবু চা করে দিই একটুখানি ওকে। বাকি সব কাজ বাজ সব করে নিয়ে, একটা গামলা ছিল নিচে একটা গামলা ছিল আমার রাখা, সেই গামলাটা আমি বলেছি নিয়ে আসতে, অনেকদিন আগে বলেছি আনেনি। আজকে বলছি যাবো গামলাটা নিয়ে আসো। গামলাটা নিয়ে আসলে আমার কী হবে, বেসিনে যে এঁটো বাসনগুলো ভরা থাকে সেই বাসনগুলো আমি গামলার মধ্যে রাখতে পারি, তাহলে বেসিনটা আমার সবসময় ওরকম নোংরা হয়ে থাকে না। তাহলে গামলার মধ্যে এঁটো বাসনগুলো থাকবে, সাইড করা থাকবে, যখন ইচ্ছা ধোবো কোনো প্রবলেম হবে না, এখানটা সবসময় পরিষ্কার থাকবে। এটা ঠিক করা হলো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন অনেকই তাড়াতাড়ি উঠেছিলাম, তাই না? উঠেছি প্রায় মানে 6:30 এরকম সময় উঠেছি বলো। উঠে ওই শুয়েছিলাম, শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। কালকে অনেক রাত হয়ে গেছিলো শুতে মানে তাই জন্য ভিডিওটা আর এডিট করা হয়নি। তো সকালবেলায় ওটা ঠিক করে এডিট করছিলাম শুয়ে। তারপরে এডিট করে তারপরে উঠলাম, তখন কটা বাজে, 8টা এরকম বাজে। উঠে তারপর মুখ টুক ধুলাম, জামা টামা ছেড়ে ফ্রেশ হয়ে এবার আমি যাব চা করতে। ও অ্যাকোরিয়ামটা আগে গুছাক, তারপরে আমি দেখছি বাকি জিনিসগুলো কোথায় রাখা যায়।
আমাদের অ্যাকোরিয়ামের মধ্যে সেরকম কালারিং যেসব মাছগুলো হয় অ্যাকোরিয়ামের ভেতরে, সেই মাছগুলো এখন নেই। আমাদের যখন ঘরের ভেতরে কারেন্টের পুরো লাইটগুলো ঠিক হয়ে যাবে, তারপরে ভালো ভালো মাছ রাখা হবে, কারণ ওই মাছগুলো না অক্সিজেন ছাড়া বাঁচে না, না গো? তাই জন্য ওই মাছগুলো রাখা হয় না, এমনি নর্মাল মাছ রাখা হয়। হ্যাঁ, নিচে রংটা ছিল কই? দাম বেশি সব জিনিসের। আমাদের আরেকজন আসছে, এই এসে গেছে, দেখেছো তো? সকালে তো খেয়েছো চা বিস্কুট, ওকে বেশি দিও না, কিনতে হবে। হালকা একটু গোলমরিচ দিতে হবে, গোলমরিচ গুঁড়ো ঝাল ঝাল বুঝে একটু গোলমরিচ দেয়, হ্যাঁ দেবে। জলজিরা এনে রাখবা, জলজিরা চা করবে, জলজিরা দিয়ে নাকি বিভিন্ন লাগে চা করতে। ওই দেখ, ওপর দিকে রাখাও, ওপর দিকে। সকালে নিচে কিন্তু চা বিস্কুটও খেয়েছে, ওর বিস্কুট চা মানে খাওয়া দেখলে একদম পুচু পুচু করে, পুচু পুচি। জানলাটা দিয়ে রাখাই ভালো, বৃষ্টিতে বিছানা ড্যাম ড্যাম হয়ে যায়, তাই না বলো? ঠিক আছে, ঠিক আছে। এখন আদর দেখাচ্ছে, ওপরে উঠবে, ওপরে ওপরে উঠে বিছানা ডক করবে, ঢক করবে। তুলে দিতে বলছে, ওকে তুলে দিতে বলছে, নিজে উঠতে পারে না একা একা। তুমি উঠতে পারো না, ওটা শরীরটা সরাও, যাও তো, উঠো উঠো। পাশটাতে রাখলাম আলনাটা এরকম করে, আর এইখানটাতে রাখলাম ফিল্টারটা, ওই ঘর থেকে নিয়ে এসে, আর আর এই ঘরে এরকমভাবে সোফাটা এই পাশটাতে রাখলাম। বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত, বাইরে বৃষ্টি আর আজকে কমবে না। যাই হোক, আমার কাজবাজ সমস্ত কিছু হয়ে গেছে, বাসন টাসন ধোয়া টোয়া, ঘরটা পরিষ্কার করা সব কমপ্লিট। এখন আমি বসিয়ে দিয়েছি রান্না। আমার এদিকে হচ্ছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে খিচুড়িটা করবো, সেদ্ধ চালেরই করবো। দিয়ে আমি ডালটা এখানে বসিয়ে দিয়েছি সেদ্ধ, জানি না কেন তখন থেকে এরকম হয়েই যাচ্ছে প্রেশার কুকারটা, কী প্রবলেম হয়েছে প্রেশার কুকারটা বুঝতে পারছি না, তখন দিয়ে ফ্যাচ ফুচপাচ উপর দিয়ে পড়ছে, কী হচ্ছে জানি না। যাই হোক, আমি করব ডালটা সেদ্ধ হোক, আমি ততক্ষণ খিচুড়ির যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কেটে নিই, আর পাঁপড় ভাজবো, আর ডিমের অমলেট করব, ব্যাস। আজকে রান্নার অত ঝামেলা নেই। দিলীপ বলছিল আলুর দম করার কথা, দিয়ে আলুর দম করবো না, অত ঝামেলার, বলছে আলুর দম আবার ডিমের অমলেট সব একসাথে খাবে। দিয়ে আমি বলছি না, অত কিছু করতে পারবো না, কারণ কালকে আমাদের বাড়িতে আসবে দিলীপের ভাগ্নি আর ওর বর, মানে আমার ননদের মেয়ের
আমার ননদের মেয়ে আর ওর বর, যে নতুন বিয়ে হয়েছে ওর বরকে এখনও মানে রিম্পিকে বিয়ের পরে এখনও আমাদের বলাই হয়নি একদিনও। তো কালকে বৃহস্পতিবার, কালকে দিদিপদে ইনভাইট করেছে, ওরা আসবে, সকাল সকালই আসতে বলা হয়েছে। কালকে আমার প্রচুর চাপ, কালকে আমার অনেক রান্না বান্না অনেক কিছু করতে হবে, ভোরবেলা উঠতে হবে, দিয়ে সব কিছু করতে হবে। হচ্ছে না রে, আমার উপর চলে রে, কি হচ্ছে প্রেশার কুকারটা। আসলে কালকে রাত্রিবেলা ভাত করা হয়েছে না, মনে হচ্ছে প্রেশার কুকারটার মধ্যে অনেক করে পরিষ্কার করলাম আমি, সিটিটার ভেতরে তবুও আটকে রয়েছে কিছু নাকি, আমি জানি না সেটা। যাই হোক, কালকে আমার অনেক চাপ, ভোরবেলা উঠতে হবে, অনেক কিছু করতে হবে, ওর জন্য টিফিন, দুপুরের খাবার, অনেক কিছু, অনেক চাপ। আমি কালকে অনেক ভোরবেলা উঠবো, গিয়ে চান টান করে টোরে একবারে রান্না টান্না করবো। অনেক কালকে চাপ আছে যেহেতু, আজকে আমি বলেছি দিলীপকে একটু হালকা পাতলা কোনো মানে হালকার উপর আমাকে রান্নার জন্য অত প্রেশার না দেয়, তাই জন্যে এই রান্না হচ্ছে আজকে খিচুড়ি, ডিমের আমলেট, পাঁপড় ভাজা। তো ডালটা সেদ্ধ হোক, আমি তাহলে সবজি টবজিগুলো কেটে নিই, চলো। কথা বলতে বলতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেই সবজি কাটতে বসলাম। মটর ডাল সেদ্ধ করে নিলাম আগে, মুগ ডাল আর মটর ডাল মিশিয়ে করব তো, তাই মটর ডালটা চালের সাথে সেদ্ধ হবে না, তাই মটর ডালটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, আর চাল আর মুগ ডালটা একসাথে দিয়ে করব। আর সবজির মধ্যে আমি কুমড়ো, আলু, গাজর, টমেটো এইটুকুই দেবো, আর কোনো সবজি নেই, এইটুকু সবজি আমি দেবো খিচুড়িতে। আর দিলীপ সকালে চা বিস্কুট খেয়েই চলে গেছে দোকানে, ও কিছু খায়নি, এমনি টিফিন কিছু নিয়ে যায়নি। আর গুড্ডু খেয়েছে ডিমের অমলেট, কালকে রাত্রে সেই ভাত করেছিলাম না, কটা ভাত ছিল, সেই গুড্ডু ডিমের অমলেট দিয়ে খেয়ে নিয়েছে। আর আমি ছাতু গুলে খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে আমার টিফিন। খিচুড়িটা আমার হয়ে গেছে, পাশে নামিয়ে মানে সরিয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলো ভেজে নেব। গুড্ডুর জন্যে আবার লঙ্কা ছাড়া ডিম ভাজতে হবে, শুধু পেঁয়াজ দিয়ে, আর আমাদেরটা লঙ্কা দিয়ে ভাজবো, এরকম করেই আলাদা আলাদা করে ডিমটা, তাই জন্য গুড্ডুরটা আগে ভেজে নিচ্ছি। আর গুড্ডুরটা এরকম গোল করে ভাজি যাতে বুঝতে পারি যে এটা ওর লঙ্কা ছাড়া, আর আমাদেরটা লঙ্কা দিয়ে হচ্ছে ভাজা। দিলীপ আবার কড়া ডিম ভাজা খায়, আমি আবার হালকা ডিম ভাজা খাই, মানে হালকা মানে ডিমটা একটু কম ভাজা ভালো খাই, আর দিলীপ আবার কড়া ভাজা ভালো খায়, তাই জন্য ওরটা একটু কড়া করে ভাজতে হচ্ছে। এটা দিলীপের ডিমের অমলেট, আর আমারটা আমি লাস্টে ভেজে নেবো। আর আমার খিচুড়িটা আজকে খুব পাতলা হয়ে গেছে। ডিমটা ভাজা হয়ে গেলে এবার আমি পাঁপড়টা ছোট ছোট পিস করে কেটে ভেজে নেব। বড় পিস করে ভাজলে অনেক তেল লাগে, তাই জন্য অল্প তেলে ভাজবো বলে ছোট ছোট পিস করে ভেজে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমার খিচুড়িটা না মানে পাতলা হয়ে গেছে খিচুড়িটা, আর দেখো কীরকম পাতলা পাতলা হয়ে গেছে। দাদাকে দিলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা, আর গুড্ডুর ডিমের অমলেট ভাজা ছিল, দাদা নিয়ে চলে গেছে, গুড্ডুর জন্য আবার আর একটা ডিম ভাজতে হলো। আর খিচুড়িটা দেখো মানে সেদ্ধ চালের খিচুড়ি বলে যে আটা ভাবটা থাকে খিচুড়ির মধ্যে সেটা নেই, তাই জন্য এরকম পাতলা পাতলা হয়ে গেছে। আর এর আগের দিন আমি করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিলাম, ওটা যত পাতলা করতে চেয়েছি আমি কিছুতেই পাতলা হচ্ছে না, যত জল দিচ্ছি আঠা হয়ে যাচ্ছে, তাই জন্য আজকে আগে থেকেই একটু বেশি জল দিয়েছিলাম। আবার এইটা আবার কোনো আঠা হয়নি, পাতলা পাতলা হয়ে গেছে, কী সমস্যা ভাবো তুমি। কিন্তু খিচুড়িটা পাতলা হলেও খুব টেস্টি হয়েছে, আর আমরা সবাই খুব ভালো খেয়েছি, দিলীপও ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি, আর বেশি খাওয়া হয়ে গেছে আজকে আবার খিচুড়ি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের হয়ে গেছে, এবার একটুখানি বসেছি, রেস্ট নিচ্ছি। গুড্ডু এদিকে পাশেই, আমার পাশেই বন্ধুর সাথে গেম খেলছে ফোনে, আর দিলীপও বসে আছে ওখানেই পাশে। আর আমি করছি একটু অ্যানিকে আদর, অ্যানিকে একটুখানি বিছানার ওপর শুয়ে আদর করলে ও না চুপ করে থাকে। অ্যানির সাথে একটু টাইম কাটাচ্ছি, আর ওকে দেখলেই মানে চটকে চটকে আলু ভাত করে দিই একদম, ওর গাগুলো একদম নরম নরম, আদর করতে বেশ ভালোই লাগে। আর ও সেই আদরের খুব মজা নেয়, চুপ করে থাকে। দেখো না কিরকম আদর খাচ্ছে, দেখেছো কি করছে, মারামারি করছে দুজনে, দেখো
কামড়া কামড়ি করছে সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলা কাজ বাজ করার পরে তারপরে কাজ শুয়েছিলাম কতক্ষণ, দিয়ে ফোন টোন ঘাটছিলাম। তারপরে উঠে দেখি কি বুকে না কিরকম চিনচিন করে মানে ব্যথা ব্যথা হচ্ছে। আমি শুয়েই ছিলাম রাত্রিরে, আর কিচ্ছু খাইনি। দিলীপ খেলো, খিচুড়ি ছিল আর একটু আলু ভেজে নিয়েছে। দিলীপই ভেজেছে আলু দোকান থেকে এসে, দিয়ে তারপরে গুড্ডু আরও খেয়ে নিয়েছে। আমি আর কিচ্ছু খাইনি। তো কালকে আবার ওরা সবাই আসবে, মানে ভোরবেলা উঠতে হবে, আমার অনেক কাজ বাজ আছে। তো শুয়ে পড়ি এখন তাড়াতাড়ি করে। এখন বাজে তাড়াতাড়ি আর কোথায়, 11:30 বাজে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করি। আবার কালকে দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হাসতে থেকো। কই মার দেবো, মার মার দেবো, মার দেবো, মার দেবো। মারামারি করছে দেখো দুজনে। ওই তোকে দেখছে, তো টাটা, গুড নাইট। ওকে দেখছে।